नमस्कार ও আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালও না দুপুরও না, তো আমাদের সকালের খাওয়া দাওয়া সব শেষ, মানে বাসি কাজ কাম খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। তো এখন যাবো একটু আলু খেতে। তো আমাদের আলু তো বুনছিলাম, সবাই দেখছেনই, আবার উঠাইতেছি, ওটাও দেখছেন। তো আজকে যাইতেছে উঠানোর জন্য, দিকে আজকে যেটুকু বার উঠাইতে উঠামো। তো দিদি গেছে, মা গেছে, তো আমিও যাইতেছি, সবাই মিলে উঠামো আলু। তো ভাবলাম আপনাদের একটু দেখে নিয়ে আসি। ওই যে দিদি যাইতেছে গামলা নিয়ে, পিছনে বাবা আইতেছে। আর আমাকে সরিষাও বেশি দিন নাই, উঠাই তৈব তাইকা যাইতেছে। সরিষার দিন আইসা বললো কাজ কাম লেগে যাব পুরোপুরি। আর একলা উঠাইবেন না, সবাই মিলে উঠামো। আচ্ছা, তো আমি খেতে এসে পড়ছি। আবার এই যে গাটি ফুলও উঠে গেছে। এই যে আলু কি সুন্দর আলো আমাদের এটা নেনি, তাও তো ধান উঠাইলে বকতে হাল চুরি করবো সিন্নির দিন। এইভাবে গাটি তাই না উঠান না, আলু গুনা আবার সুন্দর হয়েছে, কিন্তু যে পোকায় খেয়াল হইতাছে, এর জন্য আর কি উঠিয়ে আলানো হইতাছে। এমনি কোনো সমস্যা হবো না। এইখানটা বেচছে আমাকে, এইখানটা ওখানে খেয়ে হারাহান না, ফুইলা যে বেলছে গা। তো এই যে আমরা আলু তোলা শুরু করে দিছি, আলুগুলা তুলে নেই দিদি। গাছে আবার খাই, আবার আলু কম হয়েছে, কম হয় না, এমনি খারাপ হয় না, যে উঠে উঠে নেওয়া হয়েছে না, হয়ে গেছে কম বেশি। এমনি ওটা একবারে পরিষ্কার ভালো, আবার এই যে খেয়াল হয়েছে বড় বড় হয়েছে। যেমনি বেশি না ওখানে শুইলে শুইলে খালি বাজি খেয়ে এমনি কিচ্ছু হইব না, এমনি কিনা থাকলো না কিছুই হবো না। আলু এই যে আলু দিদির নামে তো পারিনি আলু তোলায় একটু কম আগে তুলছ না দিদি আলু? তোমরা কি আগে আলু বুনতা? আমরা বলি মানুষের আলু উঠে দিছি, আলু দিছি। এক মন করে আলু উঠাইলে আবার এই যে এক মন করে আলু উঠাইলে 500 করে দিছি, তারা 7 পাহাড়ি করে দিচ্ছে। 500 করে দিছে না? মনে 500।
বাবা ওই যে এসে পড়ছে, অবনীও এসে পড়ছে। অবনী কি নিয়ে আইছত? ফোন আর স্ট্যান্ড নিয়ে আইছত। বাবা ওই পড়ছে গরুরে খাওয়া। কুড়া জল খাওয়াইছেন বাবা? ও মেয়া আলু নে দোষ ভালো এই হইছে বড় হইছে মনে গরম পিঠা খা গাট ওটা ওই পাশে তো মামিরা চকাই এসে পড়ছে। মামি কতগুলো আলু পাইলে? দেখো না কতগুলো আলু পাইছি। দেখছি তো বস্তা আনছো গাবলা আনছো ডালি আনছো কত কিছুই আনছো তাহলে আজকে না তোমার গো ক্ষেত খালি হয়ে যাইব গা। দেখেন কতগুলো আলু। তো আমরা আবার ওই পাশে থেকে এই পাশে আইছি। এই যে এই পাশে তো আবার এই যে ভালামের আলু এই পাশে বোনা হয়েছে, এই পাশে মানে মাঝখান দিয়ে বোনা হয়েছে, কিনার দিয়ে আবার দেশি আলু বোনা হয়েছে না দিদি? ওইগুলো আর কি দেশি আলুগুলো একটু ছোট রয়েছে, 2-3 দিন কয়েকদিন পরে খালাম ওটি কয়েকদিন পরে খামো। এই জন্য আবার এই যে মাঝখানে আইছি। এই জায়গাটি কোথায় পেয়েছি। আর একটা আপনাদের আলু দেখায়, এই যে কত বড় একটা আলু, অনেক বড় আলুটা, খুবই সুন্দর হয়েছে আলুগুলা। সাথে আবার অবনী হয়েছে না? অবনী হ্যাঁ আলুগুলা কেমন দেখতে? খুব সুন্দর বড় হয়েছে বেশ। আলুগুলা নষ্ট করবা না, কয়দিন রেখে দেবে তাই জানি 4-5 দিন খেয়ে পারো। 4-5 দিন খেয়ে পারবো। আবার তো তোমার গত আলু গাছ আছে, আবার তো কিনারও লাগবো না, সব গাছে আছে তোমার গো, কিচ্ছু কিনার লাগবো না। এই যে আলু, এটা আরো বড়, যে আলু তুলছি সবচেয়ে এই আলুটা বড়। আর এর আগে একটা দেখলাম ওটাও বড়, ওটার থেকে আবার এটা বড়। তো এই যে আমাকে আলু এই যে এটি উঠানো হয়েছে বস্তা, ওই যে অর্ধেক, আর ডালিতে ওই যে 1 ডালি, আর ওই যে গাবলায় কয়েকটা। তো বাবা আবার আলুর যত্ন হয়েছে, আলু ওই যে মাথায় করে নিয়ে যাবো। একা তো পারবেন না। তাহলে তো আলু রাইখে আসবো বাবা, এর জন্য যেতেছে। তো আমাকে আলু তোলাই যে এতটুক হয়েছে, মাঝখানে যে কর্নার দিয়ে দেশি আলু, তো এই জন্য উঠানো অনেক, আর ওই যে এইটুকু রয়েছে। তো এখন তো দুপুর হয়ে গেছে, 1টার মতো বাজে। তো আমি বাড়িতে চলে যাবো, রান্না বান্না করবো দুপুরে, তার জন্য। আর এই যে আর একটু উঠিয়ে দিদি আর মা বাড়িতে চলে যাব, আমি একটু আগে যাবো, রান্না বান্না করবো গা। অবনে মামি আমি আগে কইছিলাম তোমারে বুদ্ধিটা ভালো দিছিলি তুই। রান্তি আমরা যে আলু উঠাইলাম, তুই বাড়িতে যে রান্তি, তোর দাদুর খিদা লাগছে, দাদুর নিগে। কিন্তু আমার এই যে মাটিটা ঘুরে না গালি কাটুন না গেছিল। ও তার নিগে তুই যে মাটির মধ্যে এরকম করে বই রয়েছ, মাটির মানুষ মাটিতে সুন্দর দেখা যায় না? আপনি মাটি
যদি না দই না দৌ না তাহলে না মাটি না বেশু তাহলে আমি বেড়তে যাই গে জেনে রান্ধি গে কি রান্ধমু তারপর বাবু দেখামু চাপা শেষে দেয় কি রান্ধ না তো এই যে আমি আবার 2টা মূলা নিয়ে গেলাম সবকিছু মিশিয়ে তরকারি রান্না করবো বাড়িতে চলে যাই রান্না বান্না করি গে দিদি তুমি যাইটুকু উঠিয়ে হ্যাঁ বইরো আজান দিয়ে দিছে 1টা বাজে বাবা আবার এই যে 1 গাবলা আলু নিয়ে আইছে রান্না করবো আলু দিয়ে তাই না আইন তো আমি বাড়িতে এসে পড়ছি আলুগুলা দেখে নেই আজকে কতগুলো আলু তুললাম আমরা এই যে রোদে শুকিয়ে দেওয়া হয়েছে আলু এই যে তো আমি আবার মির্জাপুর গেছিলাম মির্জাপুর থেকে এইমাত্র আসলাম কিছু বাজার টাজার করতে গেছিলাম তো যে এনে দেখি মেলা থেকে আলু উঠানি হয়ে গেছে দেখছেন তো কতরি আলু উঠাইছে তো আমি একটু খেতে যাবেনছি যেটি বাকি আছে সেটি আর কি নিয়ে আসি ওই যে তো চলেন যাই খেতে যাই তারপরে আবার খেতে যাই দেখাই আর ওই যে ইরি ধান বোনা লাগে গেছে মানে হালি বুনতেছে আমাদের আলু কিন্তু মোটামুটি অনেক আলুই হয়েছে সেরকম আলু হয়েছে এই যাবার ক্ষেত বুনতেছে তো হালকা পাতলা একটু দেখাই তো এই ক্ষেতে তো আলবাও দেখাইছি একটু ক্ষেত বোনাও দেখাই এই জায়গা থেকে দেখাবো হয়তো বা কোনে যাবো না 1 2 3 4 5 6 7 জন মানুষ কয়েকদিন পর আমাকে তো এড়িয়ে দেন মানে আলিপুনা লাগে যাইব মির্জাপুর গেছিলাম হলো আমি আর নূপুর তাহলে যা ওই যে রুটি আছে তোরে খাইতে থাক আমাদের গ্রামের ঐতিহ্যবাহী গাড়ি মানে ট্রাক্টর আগে কিন্তু গরু দিয়ে চাষ করছে এখন কিন্তু গরু নাই গরুর পরে কিন্তু এটা আইছে আর এটার পরে আইছে মাহিন্দ্রা তারপরে আবার কি আইপো উপরালাই জানি খেতে যাই দেখি আলু উঠানি হয়েছে নাকি আর ওই যে কাকিরা উঠাইতেছে কাকি গো মোটামুটি আলু ভালোই হয়েছে তো মেলা জায়গা উঠিয়া লাইছ আলু তাইও দেয় না সুর ভাঙছে কেমনে বাবু গলা সুর ভাঙছে কেমনে আলুটা কি বড় হয়েছে খাইয়েছে বাবু আবার খাওয়ার টান করুন এই দেখ কত আবার বাড়িয়ে বাবা আলু বড় বড় তাই না তো আলুগুলো যদি নষ্ট না হয় তো
ওখানে বাড়িতে যাই। আলো তোলা আজকের মতো শেষ, আবার যতটুকু আছে ওটা কালকে তুলে দিব। তো এই যে পাশে আলো আছে বস্তায়, মোটামুটি এই জায়গাও 10 কেজির উপর হইব মনে হয়, 15 কেজির মতো। তো বাড়িতে যাই, তারপর আবার সবগুলা খানে করে দেখা মনে কত রইল। বাবা বাবু মেলা আলো হয়েছে, মেলা তাই না? আলু হয়েছে সেরকম তাই না? হ্যাঁ হ্যাঁ, নূপুর আলো টালো নিস, আলো নিয়ে রান্না করিস। কি খাবার টাবার ছেলে খাও নাই, গাটি খাও নাই? মেরা হয়ে গেছে গা, মেরা হইলে কে? কেসে দি অঙ্কে কর। কি করস রে, করস কি কও, কি কর কও? এই যে গাঠিগুলো দিছি, এই দেখেন, এই যে গাঠিগুলো দিছি, তা আমারে সারন তুই, এই যে আমারে সারন তুই গাঠি খাই দিছিস, যে গাঠি খা, দ খা খা। আলু খাবি, আলু উঠি আনছি, কি করবি ক? আবার তো মেরা হয়ে গেলে গিয়া। খাওয়া তো খাওয়াইলে কি হইব, আসলে আর একটা সঙ্গী দরকার, একা একা মনে হয় ভালো লাগে না। দেখা যাক, যত তাড়াতাড়ি পারি শীঘ্রই রাইনে দেওয়ার ব্যবস্থা করবো, বুঝছস? টেনশন করিস না, একা একা থাকলে আসলে ভালো লাগে না। আর প্রথম যখন আইছিল তখন আমলাইছিল, 2টা থাকলে কি হয় গরু, মানে খাই, মনে করেন 2টায় পাল্লা পাল্লি করে খাই, তাও একটা সঙ্গী থাকে। তো পাশে আবার এই যে গাটে এনে থুইছি, ওখানে কাইটে আর কি গরুরে দিয়ে নই কয়টা, তারপর আবার কুড়া জল দিতে হইব। তো এই যে গাড়ি কাটলাম কয়টা, দেও ব্যাগটি দেও। হেয়া কি পাকালে খায় পাতা? তো যাই হোক, আরে ডাটি দিছিলাম না, খাই নাই। তো আজকে আলো তোলা মোটামুটি হয়েছে, আরো আছে আলো, তারপর তোলা লাগবো। তো যাই হোক, আজকে ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে বলবেন। আর হইতেছে আমার ভিলেজ সয়েল চ্যানেলটা তো নষ্ট হয়ে গেছে, নষ্ট হইতে বলছে ভিডিও সব কিছু দেওয়া যায়, কিন্তু ই করান যায় না, মানে কোনো কিছু মানে টাকা পয়সা আসে না ওটাই থেকে, তার জন্য আর কি ঝামেলা হয়েছে। যদি আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই যদি রান্নাবান্নার ভিডিও দেখতে চান, তো ওইটাই তো আর দেখতে পাবেন না, তার জন্য আর কি বলতেছি। তো সবাই তো আমাদের ভালোবাসেন, অনেক পছন্দ করেন, তো তার জন্য বলতেছি আমাদের আবার নতুন করে একটা চ্যানেল খুলছি, ওইটা নষ্ট হয়ে গেছে দেখে। তো চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ সয়েল অনু, সার্চ দিলে এসে পড়বো ভিলেজ, আগে তো খালি ভিলেজ সয়েল আসছিল, এখন হইতেছে আর কি ভিলেজ সয়েল অনু, সার্চ দিলে এসে পড়বো। তো অবশ্যই জেনে সাবস্ক্রাইব করবেন। তো এর মধ্যে আর কি রান্নাবান্নার সব ভিডিও আর কি যাইব, তো অবশ্যই দেখবেন এবং কি পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।